কিছুক্ষণ আগেই শিমুলিয়া ঘাটে এসেছেন, এসে তিনি পরিদর্শন করছেন সঙ্গে। আজকে আমরা এখানে শিমুলিয়া যে আমাদের ঘাটটি আছে সেই ঘাটটি উদ্বোধন করেছি এবং আজকে থেকে এখানে লঞ্চ চলাচল শুরু হবে দেশের বিভিন্ন রুটে। এইটা আমরা পরীক্ষামূলকভাবে চালাচ্ছি ঈদ পর্যন্ত, কিন্তু আমাদের যে প্রস্তুতিটি আপনারা দেখতে পাচ্ছেন সেই প্রস্তুতি কিন্তু স্থায়ী। আমরা চাইব যে এই ঘাটটি স্থায়ীভাবে চালু হোক, সদরঘাটের উপরে চাপ কমুক, প্লাস সদরঘাটমুখী যে রাস্তাগুলো আছে তার উপরেও চাপ কমুক। এইখানে আপনি শিমুলিয়া ঘাটটি দেখতে পাচ্ছেন যে 300 ফিটের ঠিক মাথায়, যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। একপাশে নারায়ণগঞ্জের বিশাল জনগোষ্ঠী, এইদিকে গাজীপুর, উত্তরা, আপনার 300 ফিটের মানুষগুলো, নরসিংদী, একটা বড় সংখ্যক জনগোষ্ঠী এই জায়গা থেকে সুবিধা পাবে। তো সেইটিকে মাথায় রেখেই আমরা এই ঘাটটি চালু করেছি আজকে। এবং আপনি দেখবেন পাশাপাশি একটি ফেরিঘাট চালু করা হয়েছে, যেখান থেকে আমাদের কার্নিভাল ক্রুজ আপনারা জানেন, যেখানে মানুষ এবং পরিবহন গাড়ি একই সাথে চলে। সেই জাহাজগুলো এইখান থেকে পরীক্ষামূলকভাবে একটি জাহাজ চেষ্টা করবো আমরা আগামীকাল থেকে কন্টিনিউ করার জন্য, এবং আশা করি আমরা পারবো। তো এই প্রক্রিয়াটি যদি আমরা সফলভাবে শেষ করতে পারি তাহলে মানুষ উপকৃত হবে। বিশেষ করে বরিশালমুখী যে মানুষগুলো আছে বৃহত্তর দক্ষিণাঞ্চলের সকল মানুষ এখান থেকে উপকৃত হবে, এবং আমরাও একটি বিকল্প ব্যবস্থাপনা তৈরি করব। আপাতত পরীক্ষামূলক, কিন্তু আমাদের লক্ষ্য খুব পরিষ্কার। আমরা এটিকে স্থায়ী রূপ দিতে চাইছি এবং ইনশাল্লাহ আমরা সেটি বাস্তবায়ন করব। না, এখানে সার্ভিসের বিষয় নেই, কারণ আপনি জানেন যে এটি চতুর্মুখী একটি বিষয়। চতুর্দিক থেকে এখানে আসা যায় এবং এখানে রাস্তাঘাট খুবই প্রশস্ত। বিআরটিসির বাস চলছে, অন্যান্য পরিবহনও চলছে। আর এই ঘাটটি যখন জনপ্রিয় হবে, আমাদের ধারণা প্রচুর সংখ্যক মানুষ আসবে, তখন যদি প্রয়োজন হয় তখন আমরা বিকল্প যাত্রী সেবার জন্য কোনো বাস সার্ভিস চালু করা যায় কিনা সেটি আমরা চিন্তা করে দেখব। নিরাপত্তার বিষয়টি আপনি দেখতে পাচ্ছেন, নৌ পুলিশ আছেন এখানে, রূপগঞ্জ থানার আপনার টিএনও আছেন, পুলিশ আছেন, কোস্টগার্ড আছেন, বিজিবি নেই, কোস্টগার্ড আছেন। তো সবাই মিলে বিআইডব্লিউটি এর যে আনসার বাহিনী আছেন তারা আছেন। এবং এই ঘাটটি কিন্তু আমাদের অনুমোদিত ঘাট, আগে থেকে এই ঘাটটি ছিল খুব ছোট পরিসরে, আমরা এটিকে বড় করার চেষ্টা করেছি এবং বড় করেছি। সুতরাং নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কার কোনো সুযোগ নেই। এখানে যে রাস্তাঘাটগুলো আছে সেই রাস্তাঘাটগুলো অত্যন্ত প্রশস্ত, এবং এখানে পরিবেশটাও কিন্তু অনেক মনোরম এবং ভালো। সেই জায়গায় এই ঘাটটি খুব ভালো ফল দিবে এবং মানুষের প্রত্যাশা পূরণ করবে, মানুষকে সেবা দিবে, এটাই